এদিকে ইনস্টাগ্রামে অভিষেকের ইঙ্গিতপূর্ণ পোস্ট, যে লড়তে চাইবে মাসুল হিসেব করতে হবে তাকে। তৃণমূলের রাজ্য সম্মেলনের আগে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের একবার জানিয়ে রাখবো, সোশ্যাল মিডিয়ায় অভিষেকের ইঙ্গিতপূর্ণ পোস্ট, যে লড়তে চাইবে মাসুল হিসেব করতে হবে। তৃণমূলের রাজ্য সম্মেলনের আগে ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের। কার উদ্দেশ্যে এই পোস্ট ঘিরে বাড়ছে জল্পনা। টেলিফোন লাইনে আবার আমরা পেয়ে গিয়েছি আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, এই সময় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় স্বাভাবিকভাবেই বেশ কিছু প্রশ্ন তৈরি করবে, জল্পনাও তৈরি করবে। হ্যাঁ, দেখো, যে যারা এগিয়ে যাবে, নেতৃত্ব হিসেবে যারা এগিয়ে যাবে, যারা কাজ করবে এবং সেখানে তাদের একটা মূল্য চোকাতে হবে, রাজনৈতিক মূল্য চোকাতে হবে, এই রকম একটি পোস্ট ইনস্টাগ্রামে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে টেক্সচার, সেই টেক্সচারের উপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা রাজনৈতিক মহলে জলঘোলা তৈরি হয়েছে। এবং কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পেসিফিক্যালি কি বলতে চেয়েছেন সেই বিষয়টা কিন্তু পরিষ্কার নয়, পরিষ্কার করেননি। কিন্তু সাম্প্রতিক যে রাজনৈতিক যে ইস্যু চলছে, রাজনৈতিক যে সমীকরণ চলছে, সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে ডায়মন্ড হারবার মডেল করেছিলেন। তারপর এই মুহূর্তে 2 জানুয়ারি 2025 থেকে শুরু হয়েছে তার সেবাশ্রয় প্রকল্প। 75 দিন ধরে চলবে এবং 7টি বিধানসভা কভার করবে। এবং আমরা দেখছি যে এই সেবাশ্রয় ক্যাম্প চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু লক্ষ লক্ষ মানুষের সঙ্গে মিলিত হচ্ছেন, তাদেরকে চিকিৎসার পরিষেবা তুলে দিচ্ছেন। এবং সেই জায়গা থেকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে পার্সোনালি মানসিকভাবে তিনি যে ভীষণভাবে স্যাটিসফাইড, খুশি, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে তার একাধিক পোস্টে। কিন্তু সেই জায়গা থেকে আজকে যখন 27 তারিখে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক একটি বড়সড় বৈঠক হতে চলেছে এবং সেখানে সাংগঠনিক রদবদলের সম্ভাবনা রয়েছে, যেখানে পৌরোহিত্য করবেন, প্রধান বক্তা হিসেবে থাকবেন স্বয়ং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থাকার কথা তৃণমূল কংগ্রেসের এই মেগা সাংগঠনিক বৈঠকে, ঠিক সেই জায়গায়, সেই ট্রানজিশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে পোস্ট, সেই পোস্ট কিন্তু যথেষ্টই দলের মধ্যেও যথেষ্ট বিভ্রান্তকর। তবে এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে পার্সোনালি কি বলতে চাইছেন সে নিয়ে কিন্তু কোনো রকম তিনি মন্তব্য করেননি বা পরিষ্কারভাবে তিনি কিছু জানাননি। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পোস্ট ঘিরে কিন্তু রাজনৈতিক মহলে যথেষ্টই ধোঁয়াশা তৈরি হয়েছে। বেশ, ধন্যবাদ রণজয়।